আর সায়েদি খেলে হেসে প্রেমের খেলা, জালেমরা দিয়েছে কতই জ্বালা, আমরা তো হবু ইসলাম ছাড়ব না। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সৌভাগ্য দান করেছেন যেই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে চলতেছে একটা হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে শোক। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন, না বললেই নয়। আমি প্রত্যেক দিন মাহফিলে বলি, গতকালকেও বলেছি, আগের দিনও বলেছি, প্রতিদিনে বলি, বলতে আমাকে দিতেই হবে। সেটা হলো এই বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, কেন এই কথা বললাম? আজকে যেই মানুষটি বেগম খালেদা জিয়ার কথা বারবার উচ্চারণ করতো, বারবার লোকে বলতো, কিন্তু সেই মানুষটি আজকে নাই। উনি কোনো ইসলামের বিরোধিতা করেন নাই, উনি ইসলামের পক্ষে ছিলেন। যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হলেন, উনি চোখের পানি ছেড়ে বলেছিলেন, আজকে বাংলার জমিন থেকে নয়, পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল, তার নাম হলো কোরআনের পাখি। আমার ভাইরা, আজকে সেই মানুষটি বিদায় নিয়ে চলে গেল। আমরা দোয়া করি তার সন্তান সব পরিবারের উপর আল্লাহ রহমত করে, আমরা বলি আমিন। আমরা দোয়া করি বাংলাদেশের অসম্পূর্ণ শাফি ইবাদাতিল্লাহ যুবকদের ভিতরে একজন শ্রেষ্ঠ বীর ছিল শহীদ উসমান হাদি। আমরা কেউ চিনতে পারিনি, এখন চিনতেছি, ঠিক কিনা বলেন? এই ইসলামী আন্দোলনের সিপাহ সালার আজকে বিদায় নিয়ে চলে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা উসমান হাদিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে গেছে, কোরআনের কথা শুনতে মজা লাগে, কারোর খারাপ লাগে, তাকে মোনাজাত করে দেবো না চলবে? জোরে বলেন। উঠে চলে যাবেন কে কে? তাড়াতাড়ি একটু হাত তোলেন তো, আমি চলে যাব। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। পর্দার ভিতরে মা বোনেরা আছে, আমার মায়েরা, চটপটি বাদাম পাপড় ভাজা খেতে লাগেন। আপনাদের ওয়াজ আজকে করব। সারা জীবন তো পুরুষেরই ওয়াজ করলাম, একটু মহিলাদের ওয়াজ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে মহিলারা সব জায়গায় বঞ্চিত, বাড়িও বঞ্চিত, পাড়ায়ও বঞ্চিত, রাষ্ট্রেও বঞ্চিত। কথা বলেন। আমার মা জানেন, আপনাদেরকে সামান্য একটু নসিহত প্রস্থান থেকেই করব, তারপরে মূল আলোচনায় যাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করেছে কে? আইন চলবে কার? আল্লাহর আইন যদি চলে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, ধর্ষণ থাকবে? থাকবে না। কিন্তু আজকে আমরা ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত দিই না হতে এই কারণে, যদি ইসলামী রাষ্ট্র হয়, আরে কোরআন দিয়ে যদি সমাজ চলে, সংসদ চলে, দেশ চলে, পরিষদ চলে, তাহলে চুরি করা যাবে না। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা ভূমিকায় কিছু আলোচনা করেই আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাক আমাদের আমলের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 9 নম্বর সূরা 11 নম্বর পারা 14 নম্বর রুকু 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই আলোচনা করব। কোনো কিসসা কাহিনী বলা আমার অভ্যাস নেই। যদি কারোর গায়ে লাগে আলোচনা করার পরে গালাগালি দেবেন না, গোপনে উঠে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 17টি বছর কোরআনের কথা বলতে ভয় পাই নাই। হামলা হয়েছে, মামলা হয়েছে, কোরআনের আসামিও হয়েছি, ভয় পাই নাই। এখনো ভয় পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সৃষ্টি করেছে আমি, গোলামি করবেন কার? আইন চলবে কার? সন্দেহ কি আছে? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেখেন ফেরেশতা মণ্ডলীরা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা খুলনার ভিতরে এমন একটি জায়গায় একতা বন্ধন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনের মাহফিল দিয়েছে। ওগো রব্বুল আলামিন, একটু জানতে চাই, 2 দিন আজকে শেষের দিন তাফসীরুল কোরআন মাহফিল, যেই বান্দাগুলো চাতক পাখির মতো বসে আছে, যেই বান্দাগুলো চাতক পাখির মতো তাকিয়ে থেকে কোরআনের কথা শুনে, তাদের সম্পর্কে কোনো ডোজ আছে কিনা?
আমার আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতারা রে, এই গভীর রাত্রে কি মজার না ঘটনাই শোনালে। আহা, শোনার সঙ্গে সঙ্গে আমার আরশের দরিয়ায় জোশ মেরে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম, তখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলেরা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, এই গভীর রাতে এই খুলনা বিভাগের ভিতরে মাহফিল চলে, আল্লাহ তোমার কাছে জানতে চাই, যারা চাতক পাখির মতো বসে আছে আল্লাহর কোরআন শোনার জন্য, তাদের কোনো নেকি সওয়াবের কথা আপনার কাছে আছে কিনা? রব্বুল আলামিন বলে, তখন ফেরেশতারা শোনো, আমার ওই বান্দারা, আমার ওই দিয়ানাবাসীরা যখন আমি আল্লাহর কোরআন শোনার জন্য তারা এই উজু করার জন্য শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করবে, আমার বান্দা বান্দিরা উজু করার জন্য যখন ট্যাপের কাছে যাবে, যখন কলের কাছে যাবে, ঠান্ডা পানি দিয়ে যখন দুইটা হাত ধৌত করা শুরু করে দেয়, আমি রব্বুল আলামিন আমার বান্দার বান্দির হাতের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফেরেশতারা এবার বলে, আল্লাহ তাআলা তোমার কাছে একটা প্রশ্ন করব, ও আল্লাহ, বান্দার জন্য আর কোন ডোজ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, শুনে নাও, জেনে নাও, আমার বান্দা যখন মুখমণ্ডলটা ধৌত করে, আমার বান্দা যখন হাতের কনুই সহ ধৌত করে, আমার বান্দা যখন মাথা মাসে করে, আমার বান্দা যখন দুইটা পায়ের টাকনো গোড়ালি ধৌত করে, রে ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ হাতের গুনাহ মাফ করে দিলাম, মুখের গুনাহ মাফ করে দিলাম, মাথার গুনাহ মাফ করে দিলাম, পায়ের টাকনো গোড়ালি ধৌত করার কারণে আমার বান্দার সকল সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি গুনাহ মাফ করে, আপনার আমার অসুবিধা আছে ভাই? ও আমার ভাইয়েরা, খুলনাবাসীর ভাইয়েরা, আজকে প্রমাণ হয়ে যাবে, রাস্তায় যারা ঘোরাঘুরি করেন, দোকানপাটে ঘোরাঘুরি করেন, আমি মূল আলোচনায় যাব। আসুন একটু কোরআনের মাহফিলে, আজকে আপনার আমার জন্য এই কোরআনের মাহফিলটা আমার মনে হয় শেষ মাহফিলও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাকায়া তাকায়া দেখো আমার বান্দা বান্দিরা কত সুন্দর করে পর্দার ভিতরে আমার বান্দারা বসেছে, আমার বান্দারা উন্মুক্ত ময়দানে খোলা আকাশের নিচে জমিনের মধ্যে কত সুন্দর করে বিছানা নিয়ে কত সুন্দর করে বসেছে। আমি আল্লাহর কোরআন শোনার জন্য তারা পাগল পারা হয়ে গেছে। ও ফেরেশতারা রে, যা যা যা, আমার বান্দা বান্দির তোর রহমতের ডানা দিয়া একটু গরম গরম বাতাস করে দিয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বাতাস দিতে ফেরেশতাদের বলে, এই ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আসুন গভীর রাত, বেশি সময় নেব না, মূল আলোচনায় চলে যাব। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা শুনব। ও যুবক ভাইরা, ও মায়েরা, ও আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কত সুন্দর বান্দা, আর এই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দেব, দুইটা পুরস্কার দেব না। যখন কোন সমাজের ভিতরে 14 দফা দাবি শুরু হয়ে যায়, 15 দফা দাবি শুরু হয়ে যায়, 5 দফা দাবি শুরু হয়ে যায়, 6 দফা দাবি শুরু হয়ে যায়, তখন পূরণ হয় না, তখন বেশি কিছু করা যায় না। যখন একটা দাবি পূরণের জন্য এক দফা এক দাবি, স্বৈর শাসক কবে যাবি? ধরে বলেন ঠিক কিনা? যেদিন আমরা স্বৈর শাসকের ওই স্লোগানটা দিয়েছি, ওই দিন কিন্তু বিদায় নিতে হয়েছে। আজকে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান, ও খুলনাবাসীর মুসলমান, ও দৌলতপুরবাসীর মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, শোনো শোনো রে ফেরেশতারা, আমার বান্দা কত কষ্ট করেছে, এই মাহফিলের মধ্যে বসেছে, আমি ওদের একটা পুরস্কার দেব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার দেবেন? জোরে বলেন। এই দেখেন পুরস্কার একটু নিয়ে নি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন, ইন্নামাল নিশ্চয় ও খুলনা বিভাগের মানুষেরা, ও দৌলতপুরের মানুষেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার মা বোনেরা, তোমাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন খরিদ করে নেব। তবে শর্ত হলো ইমানদার হতে হবে, শর্ত হলো আল্লাহওয়ালা হতে হবে, শর্ত হলো সারেন্ডার করতে হবে আমি আল্লাহর দরবারে, শর্ত হলো আমার জমির দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। শুধু পুরুষেরা করবে না, মহিলাদের করতে হবে, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে শুধু পুরুষদের জন্য না, জান আর মাল কিনবো আমি, পুরুষদের জন্য না, মহিলাদের জন্য জান এবং মাল সবটাকে আমি আল্লাহ খরিদ করে নেব, বিনিময় মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ খরিদ করে নিয়া তোমাদের জন্য মূল্যবান জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ মুমিন কারা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার হলো ওরা, প্রকৃত মুমিন হলো ওরা। আমরা বললাম আল্লাহ কারা? আল্লাহ বলে, যখন আমি আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আমি আল্লাহর ভয় দেখানো হয়, আমি আল্লাহর জান্নাতের কথা বলা হয়, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলা হয়, বান্দাগুলো ভয়ে কম্পমান হয়ে যায়। আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত, আমার কোরআনের আয়াত যখন পড়ে ওদের শোনানো হয়, ওরা অর্থ বুঝে যায়, আমি আল্লাহ ওদের ইমানের পাওয়ার আরো বাড়াইয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা কোরআনের আলোচনা শুনে যারা পাগল পারা হবে, যারা এই মোতাবেক আমল করবে, আমি আল্লাহ ওদের জান মাল সবটাকে খরিদ করে নিয়ে বিনিময় মূল্যবান জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। তাহলে জান্নাত দেওয়ার কথা আছে কোথায়? জোরে বলেন। আল্লাহর কোরআনের ভিতরে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আসুন জান্নাত হবে কেমন করে, তা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে কার রাস্তায়? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা মাহফিল শুনবেন, ঈমানদাররা কোরআনের কথা শুনবেন, ঈমানদাররা লড়াই করবেন, ঈমানদাররা সারেন্ডার করবেন, ঈমানদাররা লড়াই করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। এরা রাস্তায় জিহাদ করবে। এই রাস্তাটা হলো ওমর যেই রাস্তায় জিহাদ করেছে সেই রাস্তা, আবু বকর যেই রাস্তায় জিহাদ করেছে সেই রাস্তা, উসমান যে রাস্তায় জিহাদ করেছে সেই রাস্তা, হযরত আলী জিহাদ করেছে যে রাস্তা। ঈমানদারেরা লড়াই করবে সেই রাস্তায়। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুত হলো ওরা। তাগুত হলো কার রাস্তায় সংগ্রাম করবে? তাগুত হলো ওরা। আবু জেহেল হলো তাগুত, উতবা ছিল তাগুত, সাইবা ছিল তাগুত, ওলীদ ইবনে মুগীরা ছিল তাগুত। তাগুত হলো জালিম শাসকেরাই হলো তাগুত। জোরে বলেন ঠিক কিনা? এই তাগুতের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য জাহান্নাম না জান্নাত? তাদের কখনো আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দেয় নাই, তাদের জাহান্নামের সংবাদ। ওয়াসিকাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ জান্নাতীদের শুভ সংবাদ দিয়েছেন, তার আগে জাহান্নামীদের কি বললেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু, ও কাফেরের দলের লোকেরা, ও ইসলাম বিরোধীর দলের লোকেরা, ও আমার কোরআন বিরোধীর দলের লোকেরা, আমি আল্লাহ সূরা জুমারের ভিতরে ঢুকায় দিলাম, কাফের যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, কাফের যারা কোরআনকে অস্বীকার করবে, তাদের কখনো আমি আল্লাহ জান্নাত দেব না। জোরে বলেন ঠিক কিনা? কাফের যারা, ইসলাম বিরোধী যারা, আল্লাহ পাক বলেন তাদের কখনো জান্নাত দেওয়া হবে না। এই ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীরা মায়ের খেয়েছেন, ঠিক কিনা বলেন? সাহাবীরা জীবন দিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য মায়ের খেয়েছেন। আমরা বাংলার জমিনে দেখতে পেয়েছি যারা ইসলামের কথা বলেছে তাদের নামে লিস্ট করে 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 জেলখানায় ঢুকাইছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হাজী সাহেব যদি থাকেন আপনারা দেখেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী বিলাল, গোলাম বিলাল। এই বিলাল কালো মায়ের সন্তান, নিগ্র মানুষ। এই বিলাল নবীর কাছে আছে, কালেমা গ্রহণ করে নাই। হঠাৎ করে একদিন আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে বিলাল মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলালকে ইসলাম গ্রহণ করার আগে কেউ মারে নাই, বিলালকে কেউ গালি দেয় নাই, বিলালকে কেউ গরম দেয় নাই, বিলালকে চোখ মোটা করে কথা বলে নাই। আমার বন্ধুগণ, যেই না বিলাল আল্লাহর নবীর কাছে কালেমা গ্রহণ করে নিয়েছে, ওই দিন বিলালের উপরে আঘাত শুরু হয়ে গেছে। বিলাল এবার কান্দার বলে, আল্লাহ গো, এইবার বুঝতে পেরেছি কাজ হচ্ছে। ইসলাম গ্রহণ করি নাই ততক্ষণ পর্যন্ত কাজ হয় নাই। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিলাল কালেমা গ্রহণ করলেন। আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন। ও যুবক ভাইয়েরা লক্ষ্য করে শুনুন গো, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, বামরামরা আপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে যাবে। ও ইসলামের পক্ষে কথা বলে কেন? ও কোরআনের পক্ষে কথা বলে কেন? বিলাল কালেমা গ্রহণ করলেন। এলাকার লোকেরা এসে সঙ্গে সঙ্গে বিলালকে ঘেরাও করে ফেলে দিল। ডাক দিয়া বলে, বিলাল, ও বিলাল। বিলাল বলে, ব্যাপার কি? তোমাদের হাতে রশি কেন? তোমাদের হাতে লাঠি কেন? তোমাদের হাতে বড় বড় পাথর কেন? জানতে চাই। বলে, বিলাল রে, তুমি নাকি কালেমা গ্রহণ করে নিয়েছো। ও বিলাল, সময় আছে, এখনো কালেমা ছেড়ে দাও। আর যদি কালেমা না আসলো, আমাদের হাতের এই দেখো লাঠি, রশি দিয়ে তোমাকে বাঁধা হবে রে বিলাল। তারপরে তোমার শরীর থেকে মাংস আলাদা করে ফেলে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিলাল ডাক দিয়ে বললেন সামনের পরে, ও কাফেরের দলের লোকেরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, আল্লাহ বিরোধীরা, তোমরা শুনে নাও, আমি ইসলাম গ্রহণ করেছি। তোমরা যদি আমাকে মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহর নামে কসম করে বলি, আমি বিলালকে চুল পরিমাণ ইসলাম থেকে সরানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় ঈমান! বিলালকে বলতেছে, বিলাল কালেমা ছেড়ে দাও। বিলাল বলতেছে, জীবন চলে যাবে, কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। বিলালকে ধরা হলো, চতুর্দিক থেকে বাধার আগে বিলালকে ঘুষি মারা হচ্ছে। বিলালকে যেমনি সেমনি মারে। হযরত বিলাল বলে, কেন তোমরা আমাকে মারো? ওরা ডাক দেয়া বলে, বিলাল রে, তুমি ইসলাম গ্রহণ করেছো, এইটাই হলো অপরাধ। তুমি রাতের বেলায় কোরআনের দাওয়াত দাও, রাতের বেলায় ইসলামের দাওয়াত দাও। ওরে বিলাল, আমাদের দলে লোক কম হয়ে যাচ্ছে, তোমার দলে লোক চলে যাচ্ছে, সুতরাং এখনো সময় আছে, দাওয়াত বন্ধ করে দাও, আমাদের সামনে কালেমা ছেড়ে দাও, তোমাকেও আমরা ছেড়ে দেব। হযরতে বিলাল ডাক দিয়া বলে, সম্ভাবনা, চলে যাও, ফিরে কালেমা ছাড়বো না। বিলালকে মারা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে বিলালকে মারে। বিলাল কান্দে। এইবার লোকেরা বলে, মনে হয় বিলালের কাজ হবে, কালেমা ছেড়ে দেবে। বিলাল কান্দার দুইটা হাত তখনও বাঁধে নাই, উপরের দিকে বিলাল দিয়ে কান্দার বলে, আল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের কথা বলার কারণে আমি বিলালকে ওরা মারা শুরু করে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত করি, আমি বিলালকে ধৈর্য ধারণ করার সুযোগ আল্লাহ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলালকে ধরা হলো, বিলালকে মারে।
বিলালকে আঘাতের পরে আঘাত শুরু করে দেয়। বিলাল চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া দেখি কেউ নাই, আমাকে ঠেকাবে কে? কেউ ঠেকাই না, সবাই মারে, সবাই ঘুষি মারে। কেউ বান্দা শুরু করে দিল। বিলালকে ধরে নিয়ে যা হলো মরু ময়দানে। উমাইয়াকে খবর দিয়া দিল, উমাইয়া রে, ইসলামের পক্ষে কথা বলার কারণে বিলালকে ধরে আনছি। বিলালকে জনমের মতো মেরেছি, রক্তাক্ত হয়ে গেছে। উমাইয়া তাড়াতাড়ি করে আসো, উমাইয়া তাড়াতাড়ি করে আসো। উমাইয়া চলে আসলেন, এসে দেখে বিলাল আর নাই মনে হতেছে, কিন্তু উমাইয়ার কণ্ঠ শুনে বিলাল তাকিয়ে দেখে উমাইয়া এসে গেছে। বলে কি জন্য এসেছে? বলে তুমি কোরআনের আইন মেনে চলো। ও বিলাল, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি আদর করি রে বিলাল, কালেমা ছেড়ে দাও, তোমার কিচ্ছু হবে না। তোমার শরীর থেকে রক্ত ঝরেছে রে বিলাল, তোমাকে ডাক্তার দেখাইয়া ভালো করার ব্যবস্থা করে দেব। বিলাল ডাকতে বলে, ও কাফেরের দলের নেতার, শুনে নাও, জেনে নাও, আমি বিলালকে ভালো করা লাগবে না। আমি বিলাল ইসলাম গ্রহণ করার কারণে, আমি বিলাল কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণে, আমি বিলাল আল্লাহর নবীর সাথে সহবত নেওয়ার কারণে, আমি বিলালকে যেমনি ভাবে ওরা মেরেছে, আল্লাহর কসম করে বলি এক কদম ছাড়বো না, ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আমি বিলাল ইসলাম ছাড়বো না, জীবন চলে যাবে। আল্লাহু আকবার। বলে বিলাল, আমি উমাইয়া, আমার বাড়ি খাওয়া দাওয়া করো, তোমারে কত ভালোবাসি বিলাল, তুমি একটু ইসলাম ছেড়ে দাও। শোনা, ইসলাম ছেড়ে দাও। বিলাল বলে, কাফেরের বাচ্চা, আসছি একদিন, যাবো একদিন। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আসছি একদিন, যাবো একদিন, ইসলাম ছাড়বো না। বলার সঙ্গে সঙ্গে বিলাল গলা চিপে ধরেছে, বিলালকে গলা চিপে ধরেছে। উমাইয়া ধরে বলে, বিলাল রে, তোর জিব্বাটা বের হয়ে গেছে, জিব্বা কিন্তু কেটে নেব। বিলাল বলে, জিব্বা কেন? আমার কলিজা কাটলেও আমি ইসলাম ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বিলালের মতো যুবক যদি কলিজা কাটার কথা বলে যে ইসলাম ছাড়বো না, আমরা পারবো না? যারা বলেন পারবো কিনা? আমরা হাদি হতে চাই, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য মার খেলেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, সংগ্রাম করম, লড়াই করম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যাও। এ কথাটা কার? ভাই জোরে বলেন কার? আমার বন্ধুগণ, বিলাল সঙ্গে সঙ্গে চিন্তা করলো, এই কথাটা আমার আল্লাহর। আমি বিলাল কি করব? আমার কোরআন ছাড়তে ওরা বলে, আল্লাহ গো ধৈর্য ধরার শক্তি দাও। বিলালের জিহ্বাটা বাম হাত দিয়ে টান দেয়া হলো। আমার বন্ধুগণ, বাবলা গাছের বড় বড় কাটা আনা হলো, বিলালের জিহ্বার ভিতরে ফুটোই ফুটোই দিতে লাগলো। বড় পেরেক আনা হলো, জিহ্বার ভিতরে বিলালের পেরেক মারা হলো গো। হযরতে বিলাল কান্দে, আল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন মানার কারণে আমি বিলালের জিহ্বায় ওরা পেরেক মেরে দিয়েছে। ও আল্লাহ, তুমি আমারে দেখো। আল্লাহ বলে, টেনশন করা লাগবে না রে বিলাল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বিলাল, ইসলাম গ্রহণ করেছো, তোমার জিহ্বায় কাটা ফুটো হয়েছে, পেরেক ফুটাইছে রে বিলাল, তুমি শুভ সংবাদ শুনে নাও। ও বিলাল, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে শোনো, আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যু বরণ করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওরা জিন্দেগিতে মরে না, মরে না। বলেন মারহাবা। আল্লাহ বলে, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, আমি শুভ সংবাদ দিয়ে দিলাম, ওরা মরে না, মরে না, মরে না। আর ওদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। জোরে বলেন আল্লাহু আকবার।
রিজিকের ব্যবস্থা কে করে ভাই? যদি বলেন কে করে? সম্মানিত বন্ধুরা, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। কাফেরেরা অট্টহাসি দেয় বিলালের অবস্থা দেখে, মনটা খারাপ হয়ে যায় অনেকের। হযরতে বিলাল কান্দে, আল্লাহ গো, জীবন চলে যাবে, ইসলাম ছাড়তে রাজি না। ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার প্রশংসা করব, তোমার প্রশংসা করব। এই জিহ্বা দিয়া জিহ্বা তো নষ্ট করে দিলে। আল্লাহ বলে, বিলাল জিহ্বা নষ্ট করে দিলে কি হবে রে বিলাল? তোর আমি এমন একটা সুন্দর মেমোরি দিয়ে দিলাম রে বিলাল, ওই কাফেরদের জানিয়ে দাও জিহ্বা নষ্ট করে দিলে কি হবে। আল্লাহর কোরআনের কথাগুলো, আল্লাহর কালামগুলো আমার কলিজায় আমি ধারণ করে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় ধারণ করে রেখেছে? কলিজায় ধারণ করে রেখেছি। ইসলামের দুশমনরা তোমরা কি মনে করে নিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করবে ওরা মরে না। ওদের রিজিকের ব্যবস্থা করে কে? যারা বলেন কে করে? ওদের রিজিকের ব্যবস্থা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য আমাদের কোরআনের পক্ষে কথা বলার থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিলাম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দা নামাজ পড়বা আমার জন্য, বলো নামাজ পড়বা আমার জন্য। বলিন্না সালাতি, নামাজ পড়বা আমার জন্য, চান্দা দিবা আমার জন্য। জিকির করতে হবে কার জন্য? আল্লাহ বলে জিকির করবা আমার জন্য বান্দা। তাহলে জিকির যদি হয় আমার জন্য, চান্দা যদি হয় আমার জন্য, রোজা যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় আমার জন্য রে বান্দা, নির্বাচন আসলে ভোটটাও দিবা আমি আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়তে হবে আমার জন্যে, চান্দা দিতে হবে আমার জন্যে, ভোটটাও দিতে হবে আমার জন্যে। আল্লাহ বলে এই কাজটা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ সূরা আত-তাওবার বিষয়ে ঘোষণা করে দিলাম, মৃত্যুর পরে বিনা হিসাবে তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে কি আমরা যেতে চাই? যেতে চাই? কারা কারা চান একটু হাত বলেন তো। নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? রাত যত গভীর হয় আল্লাহর আদালত অফিস তত খুলে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। পানির মতো ঠান্ডা। জি, যুবক ভাইয়েরা, যুবকের সংখ্যা বেশি জায়গায় আছে, কিন্তু মুরব্বীদের গলায় জোর আজকে বেশি পালাম। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহ রাসূল কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে রাসূল এত জোরে জোরে কাঁদতেছেন, সে বলার মতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব কান্নায় অংশগ্রহণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার শেষে আপনি কাঁদতেছেন কেন এত জোরে জোরে? ইয়া রাসূলুল্লাহ, বলতেছে আমি কাঁদতেছি একটা শুভ সংবাদের কারণে। আচ্ছা, শুভ সংবাদ দিলে কেউ কান্দে ভাই? কান্দে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ? যেই মানুষগুলো ইসলামের ভিতরে থাকে, কোরআনের কথা বলে, নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের কথা বলে, ওই মানুষগুলো চুল আর দাড়ি পাকায় দিয়েছে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ শাস্তি দিতে শরম করে। সুবহানাল্লাহ পড়বেন না? এই মুরব্বীরা একটু সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেছেন পুরনো সালের ভাতে এখনো জোর আছে। ওই মানুষগুলোকে শাস্তিতে আমার আল্লাহ শরম করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আনন্দের সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, ওমর, আমার কান্নার কারণ হলো ভিন্ন। কিছুক্ষণ আগে জিবরিল এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ,
যেই মানুষগুলো ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, ওই মানুষগুলো চুল পাকিয়ে দিয়েছে যারা, আমার আল্লাহ শাস্তি দিবে, তাদের শরম করবে। বলেন সুবহানাল্লাহ। নবী গো কাঁদতেছেন কারণ কি? আল্লাহর নবী বললেন আমার কান্নার কারণ হলো ভিন্ন, তার কারণ হলো যেই মানুষগুলো ইসলামের কথা বলে, যেই মানুষগুলো কোরআনের কথা বলে, যেই মানুষগুলো হাদিসের কথা বলে, যেই মানুষগুলো আন্দোলনের কথা বলে, এমন আমি কাঁদতেছি এই জন্যে ওই মানুষগুলো কিন্তু আমার আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। এই জন্য আমি নবী কাঁদতেছি। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে কার জন্য? তাহলে চান্দা দেবেন কার জন্য? নির্বাচন করবেন কার জন্য? ভোট দেবেন কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? আমি কিন্তু নির্বাচন করতে আসি নাই, ভোটও করতে আসি নাই। আমার আল্লাহ বলে বান্দার, আমি কোরআনের কথা বলছি, কোন দলের বিরুদ্ধে বলেছি আমি? আমার বন্ধুগণ, আমরা ভোট ভোট করে পাগল হয়ে যাই, একটু ডোজ একটু দিয়ে যাই। মাজানের আপনাদের ওয়াজ করবো, ওয়াদা করেছি, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার এলাকার, এই এলাকার ভাইয়েরা, খুলনাবাসী ভাইয়েরা, এই দৌলতপুরবাসী, দিয়ানাবাসী ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান করবো, যদি কেউ চেয়ারম্যানে দাঁড়াতে চান, যদি কেউ মেম্বারি দাঁড়াতে চান, যদি কেউ এমপি হতে চান, এই কথাগুলো একটু শুনে যাবেন গো ভাই। আর যদি চুরি করার আশা থাকে, গম চোর, ভোট চোর আছে না? না, ধরে বলেন আছে না নাই? আর সেই 5 তারিখের আগের দিন নেই, 5 তারিখের পরের দিন এখন যার ভোট সেই এখন দেওয়ার ব্যবস্থা করবে ইউনূস চাচা। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ, আমরা কত বছর ভোট দিতে পারিনি, এটা দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, এই যে ইউনূস সরকার, নামটা কি দেখেছেন? কোন সময় পড়তে হয় ইউনূস? আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী ধরা পড়েছিল না? এখন এসপি সাহেব মোবাইল করতেছে, হ্যালো ইউনূস চাচার কাছে, স্যার ওপেন করে দিছিলেন সব, স্যার আইনমন্ত্রী আনিসুল্লাহ ধরা পড়িয়েছে, তা শুধু দোয়া ইউনূস পড়তেছে, শুধু দোয়া ইউনূস পড়তেছে। আমাদের ইউনূস সাহেব বলতেছে, ওরে বলিয়ে দাও, ইউনূস এখন ক্ষমতায়, দোয়া পড়ে কাজ হবে না, যে দুর্নীতি করিসাও। কথা বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা ধরে সাদর ভান, ওরা 10 নম্বর শয়তান, ওরা 10 নম্বর শয়তান। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালাইছে ওরা নির্যাতন। আবার আবার ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটাল, ওরা 10 নম্বর শয়তান, ওরা 10 নম্বর শয়তান, ওরা 10 নম্বর শয়তান, ওরা 10 নম্বর শয়তান। দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা ধরে সাদর ভান, ওরা 10 নম্বর শয়তান, ওরা 10 নম্বর শয়তান। ঠিক কিনা? আবার বলে আইসো খেলা হবে। আমরা খেলবো কার সাথে? দুর্নীতি করে খেলা করতে চাই না, অন্যায় করে খেলা করতে চাই না, আলেমদের বিরোধিতা করে খেলা করতে চাই না, আমরা কোরআন নিয়ে খেলা করবো আল্লাহর সাথে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করবা না। তাকিয়ে দেখো না, যারা বাড়াবাড়ি করেছে তাদের কি জিল্লতির সাথে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা যাকে বলি কোরআনের পাখি, আজকে সেই মানুষটা বাংলার জমিনে থাকার দরকার ছিল। কথা বলেন, আজকে বাংলার জমিনে থাকার দরকার ছিল, কিন্তু ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের স্বৈর শাসক আল্লামা সাঈদীকে বাঁচতে দিল না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কয়টা মানুষের জানাজায় লোক বেশি হয়েছে চিন্তা করেছে? 1 নম্বর যেটা সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 2 নম্বর যার জানাজায় লোক বেশি হয়েছে তিনি কে বলেন তো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা? 3 নম্বর যার জানাজায় লোক হয়েছে লক্ষ লক্ষ লোকের সমাগম উসমান হাদি। 4 নম্বর যার জানাজায় লক্ষ কোটি মানুষ হয়েছে
কাফেলা দিয়া দিয়া জোরে বলে ঠিক কিনা? কলিজা থেকে দোয়া আসে কি আসে না? আর কিছু মানুষ মরে গেলি কি বেঁচে থাকলে কয় আল্লাহ ও জানোয়ার মরবে কবে। কথা বলেন, ও মরবে কবে? ভাইরা আমার, রাগ করেন না, আমি বাঁচার জন্য কথা বলছি, আমিও বাঁচবো, আপনারাও বাঁচেন। ইসলামের পক্ষে কথা বলেন, কোরআনের পক্ষে কথা বলেন, দেখবেন আল্লাহ শান্তি দিবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, চেয়ারম্যান মেম্বার রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, এমপি মন্ত্রী হতে চান, লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আপনাদের এলাকার মানুষ কত ভালো আমার মনে হয়, কিন্তু অনেক অনেক এলাকা আমার এলাকায় আছে, যদি একবার চেয়ারম্যান হতে পারে বিধবার কার্ডেরও গোষ্ঠী মারিয়ে দেয়। যদি একবার চেয়ারম্যান হতে পারে বিধবার কার্ড হওয়া, 30 কেজি চাইল হওয়া, 10 টাকার কার্ডও হওয়া। কথা বলেন ঠিক কিনা? 30 কেজি চাইল 9 কেজি হয়ে যায়, আছে না নেই? আমার বন্ধুগণ, রাষ্ট্র চালাতে হবে কার মদত? লক্ষ্য করুন, চেয়ারম্যান দাঁড়াবেন যারা, মেম্বার দাঁড়াবেন যারা, আমার বন্ধুগণ এমপি হবেন যারা। আজকে আপনার এলাকার এমপির নাম শুনলাম, এই যে এমপির নাম হলো অধ্যাপক মাহফুজুর রহমান। কেমন মানুষ, যদি বলেন? শোন শোন খুলনাবাসী সবারে জানাই, এই মাহফুজুর রহমান ভাইয়ের মতো যোগ্য লোক আর নাই। যদি বলেন ঠিক কিনা? আরেক মাহফুজ ভাই যোগ্য লোক, জয়ের মালা তারি হোক। মাহফুজ ভাই যোগ্য লোক, জয়ের মালা তারি হোক। সমাজে করবে উন্নতি, আর সমাজে করবে উন্নতি, দোয়া করিস। শোন শোন খুলনাবাসী সবাকে জানাই, এই মাহফুজ ভাইয়ের উপরে যেন আল্লাহর রহমত হয়। মারহাবা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমরের মতো রাষ্ট্র চালাতে হবে। অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়। আমার বন্ধুগণ, একদিন গভীর রাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি রাষ্ট্র সরকার, আমার খোঁজ নেওয়ার দরকার, আমার প্রজারা খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো একটু ঘুরে ঘুরে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার যদি হয়, ওই যারা জুতো কালি করে ওদের কাছে পা নিয়ে কয় জুতো খুলে পরিষ্কার করিয়ে দেয়, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন ওমর গভীর রাত ইশার নামাজ শেষ, চামড়ার একটা চাবুক নিয়ে চলে গেল মুদুরে ময়দানে। দেখতে দেখতে গেল আমার প্রজারা কোন হালতে আছে রে, আমার প্রজাদের খবর নেওয়ার দরকার, আমার প্রজারা কোন হালতে আছে একটু দেখার দরকার। ও যুবক ভাইরা, লক্ষ্য করুন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন দূরে, হঠাৎ করে তাকিয়ে দেখে, দূর থেকে তাকিয়ে দেখে একটা ছিঁড়া তাবু দেখা যায়। ওই তাবুর ভিতর থেকে আবার ফিঙ্কি ফিঙ্কি দিয়ে আলো জ্বলতেছে। জোরে বলেন মারহাবা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, দেরি করলেন না, দৌড়ানো শুরু করে দিলেন। ও যুবক ভাইয়েরা, অর্থ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর। আরে কোন ওমর? যে ওমর আল্লাহর নবীর মাথা কাটতে গেল, সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ওমর দৌড় মারলেন, তাবুর কাছে আসলেন, হঠাৎ করে শুনতে পেলেন বাচ্চা দুইটার কান্নার আওয়াজ। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আর একদম ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে, ওই ছিঁড়া তাবু দিয়ে তাকিয়ে দেখে একটা মহিলা হাড়ির ভিতরে পাথর দিয়া কিছু পানি দিয়ে নাড়াচাড়া করে, আর বাচ্চাদের ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বাচ্চারা রে, টেনশন করিস না, টেনশন করিস না, গোশত রান্না করতেছি, এই গোশত রান্না করার পরে তোদের গোশত দেওয়া হবে। দুইটা বাচ্চা বলে, মা গো, ও মা, আজকে 3 দিন হলো পেটে কোনো খাবার দিতে পারলা না, তুমি কেমন মা গো? ও মা, তুমি কি আমাদের খাবার দিবে না? ওমর শুনেছি ভালো মানুষ, শুনেছি অর্ধ পৃথিবীর খলিফা, শুনেছি ওমর রাষ্ট্র সরকার, ওমর দয়া মায়াশীল ওমর। এ কেমন ওমর রে মা, আমাদের খবর নিল না, আজকে 3 দিন হলো আমাদের পেটে তুমি আহার দিতে পারো নাই রে মা। মা এই কথা শুনে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, আর হাঁড়ির ভিতরে পাথর দিয়া মিশি মিশি বলে, বাজান ঘুমাইয়ে যাও, গোশত রান্না করার পরে তোমাদের গোশত দেওয়া হবে। অর্ধ পৃথিবীর খলিফা চলে গেছে, অর্ধ পৃথিবী
পৃথিবীর খলিফা শুনতে পেলেন একজন মহিলা তাকাইয়া দেখে হাড়ির ভিতরে পাথর, বাচ্চাদেরকে মিশামিশি সান্ত্বনা দিতেছে। বন্ধুরা আমার, ক্ষমতায় গেলে হবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। এইগুলো গরিব দুঃখীর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নির্বিচে দাঁড়িয়ে গেলেন। এইবার শুনতে লাগলেন দুইটা বাচ্চা কান্দে আর বলে, ভাই রে, ও ভাই, ওমর ভালো মানুষ না। ওমর যদি ভালো মানুষ হতো আজকে 3 দিন খাই নাই, আমাদের খবর নিত রে ভাই। ও ভাই, ওমর ভালো না। ছোট ভাইটা জড়িয়ে ধরে বলে, ভাই রে, সহ্য করতে পারি না, পেট জ্বলা শুরু হয়ে গেছে। ও ভাই, মা শুনে শুনে কাঁদতেছে আর বলতেছে, কেমন মা রে, আমি কেমন মা হইলাম, দুইটা বাচ্চার মুখে আহার দিতে পারলাম না। আমি যদি এই মুহূর্তে ওমরকে পাইতাম, মনের দুঃখগুলো ওমরকে বলতাম আর ওমরকে একটু গরম দিয়ে দিতাম। ওমর রে, তুমি রাষ্ট্র সরকারের যোগ্য না। ওমর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওমর বলে, আল্লাহ গো, কিয়ামতের দিন কি জবাব দেব তোমার দরবারে? আমি তো খবর আগে কেন নিতে পারলাম না? ওগো মালিক, এই দুইটা বাচ্চা কি বলে শোনার দরকার। এইবার কানটা পেতে দিলেন। বড় ভাই আর ছোট ভাই গলায় জড়াই ধরে একজন আর একজনের খোদার জ্বালায় জিহ্বা চোষা শুরু করে দিয়েছে। ছোট ভাই কান্দার বলে, ভাই রে, আর সহ্য হয় না, মা ও কান্দে, খোদার যন্ত্রণায় আর বাঁচতে পারি না। কখন গোশ রান্না হবে মা আমাদের দেবে। ও ভাই, এই ওমর ভালো মানুষ হতে পারে না, এই ওমর ভালো না, ওমর ভালো না, ওমর নিকৃষ্ট মানুষ। তার কারণ হলো আমরা আসলাম বাইরের এলাকার লোক, আমার মা খাবার দিতে পারলো না রে ভাই। ওমর একটু খবর নিল না, কিন্তু পাবুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। তার নাম কি? জোরে বলেন। এই তাবুর পাশে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে তার নাম হলো আমার অর্ধ পৃথিবীর খলিফা ওমর। শুনতে 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 চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, আল্লাহ, 3 দিন বাচ্চারা খাই নাই, ওমরকে ওরা ধিক্কার দেয়, আমি ওমর রাষ্ট্র সরকারের যোগ্য আমার নাই। ওগো মালিক, না জানি কিয়ামতের দিন তোমার দরবারে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে। আল্লাহ গো, আমি ওমর আসামি হতে চাই না, সহযোগিতা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমর দেরি করলেন না, দৌড় মারলেন রাষ্ট্র কোষাগারে। রাষ্ট্র কোষাগারে দৌড়াইয়া চলে গেছে। এই রাষ্ট্র কোষাগারে চলে গেছে আমার বন্ধুগণ। ওখানে রাষ্ট্র কোষাগারের যার খাদেম আছে, খাদেমকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে আমার এই বস্তাটার ভিতরে গোশ বোঝাই করো, এর ভিতরে তরি তরকারি বোঝাই করো, এর ভিতরে খোরমা দাও, এর ভিতরে আটা দাও। বলে, কি হবে? বলে, দেখার তোমার কোনো দরকার নাই। ওরে আসলাম, বাইতুল মাল থেকে তাড়াতাড়ি করে তুমি বস্তায় ভর্তি করো, আমি যা বলেছি তুমি তাই করো রে। বস্তা ভর্তি করা হলো। এইবার ওমর বলে, আমার মাথায় আমার বস্তা উঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওমর রাষ্ট্র সরকার বস্তার ভিতরে ভরে বললেন, আমি ওমরের মাথায় উঠায় দাও। আসলাম আসলাম বলে, আমরা তো কর্মচারী, আপনার জন্য আসি। সুবহানাল্লাহ বলেন। আমরা মাথায় করে আপনার গন্তব্যস্থলে পৌঁছাই দেব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার বলে, আসলাম রে, তোমরা বলতেছো কর্মচারী, আমরা আছি। না না না, তোমাদের মাথায় দেওয়া যাবে না। আমি যে দৃশ্য দেখে আসলাম, আমার বস্তা আমার মাথায় উঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলাম বলেন, আমি মাথায় উঠায় দিলাম। আমিরুল মুমিনিন ওমরের পিছে পিছে দৌড়ালাম। আমিরুল মুমিনিন চলে গেল, একটা তাঁবুর পাশে দাঁড়িয়ে গেল। এই তাঁবুর পাশে দাঁড়িয়ে আসলাম তাকায়া বলতেছে, আমি দেখি আমিরুল মুমিনিন ওমর গভীর রাত্রে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কে আছে? ভিতরে থেকে মহিলার কণ্ঠে জবাব আসলো, ওয়ালাইকুমুস সালাম। বলে, আম্মা জান, আম্মা জান, একটু অনুমতি দিলে আমি ভিতরে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলা হাড়ির ভিতরে তখনও পাথর নাড়াচাড়া করে। মহিলা ডাক
দিয়ে বলতেছে, এই গভীর রাত্রে আমার আম্মা কয়ে কে ডাকে রে? আমি তো আম্মা হওয়ার যোগ্য না, আমার দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আজকে 3 দিন মুখে আহার দিতে পারি নাই, আমারে তুমি আম্মা আম্মা করে ডাকতেছো। ও পথিক, তুমি ফিরে চলে যাও, পথিক রে তুমি চলে যাও, খাবার দেওয়ার মতো জিনিস আমার নাই। ভিক্ষুক, তুমি ফিরে চলে যাও, এই গভীর রাত্রে আসছো, আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, আমার চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, দুইটা বাচ্চাকে আজকে 3 দিন খাবার দিতে পারি নাই। ওরে পথিক, তুমি ফিরে চলে যাও। বলে, আম্মা জান, আমি ফিরে যেতে আসি নাই। ও আম্মা, আম্মা গো একটু দরজা খুলে দেন, অনুমতি দেন আম্মা একটু ভিতরে আসার। আমি ভিতরে আসবো আম্মা জান। অনুমতি দেয়া হলো, বস্তাটা নামানো হলো। ডাক দিয়ে বলে, আম্মা জান, এর ভিতরে তরি তরকারি আছে, এর ভিতরে খুরমা আছে, এর ভিতরে আটা আছে, তাড়াতাড়ি করে রুটি বানান। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, পথিক রে, কিন্তু বলতেছে আমিরুল মুমিনিন ওমরের সামনে, সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, পথিক রে, তুমি এই গভীর রাত্রে কি জন্য আসলেন? বলে, আম্মা জান, কথা বলাবার সময় নাই। ও মা, এই দুইটা আপনার বাচ্চা কান্নাকাটি করতেছে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বারবার ডাকছিল আম্মা গো, ও আম্মা তাড়াতাড়ি করে খাবার দেন, নইলে কিন্তু বাঁচবো না, আমি সহ্য করতে পারি নাই, তাড়াতাড়ি করে খাদ্যের ব্যবস্থা করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মহিলাকে বললেন রুটি বানাতে, মহিলা রুটি বানানো হয়ে গেল। এইবার মহিলা তাড়াতাড়ি করে যখন রুটি বানানো হলো, সঙ্গে সঙ্গে বললেন, মাগো, ও আমার আম্মা জান, রুটি বানানো হয়ে গেছে, এইবার আমার ভাইদের ডেকে দেন। বলে, ভাইদের আমি ডাকতে পারবো না, তোমার ভাইদের তুমি ডেকে ডেকে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভাইদের তুমি ডেকে নাও। দুইটা বাচ্চার গালে লক্ষ্য করুন আমার বন্ধুগণ, দুইটা বাচ্চার গায়ে যখনই হাত দিয়েছে, ভাই ওঠো, দুইটা ভাই লাফ মারে উঠেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখতেছে আমার বন্ধুগণ, তাকিয়ে দেখতেছে আর বলতেছে, খাবার এনেছো কিনা? তাড়াতাড়ি করে খাবার দাও, নইলে আমরা বাঁচবো না, তাড়াতাড়ি করে খাবার দাও। অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দিলেন না, দুইটা বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না সামনে মজার কাহিনী, দেখেন না সামনে মজার ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মাগো, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুইটাকে ডাকলেন, উরুর উপরে বসালেন, রুটি আর খুরমা নিয়ে, তরকারি নিয়ে যখন গালের ভিতরে দেয়, খাইতে খাইতে আনন্দে আত্মহারা হয়ে যায়। অর্ধ পৃথিবীর খলিফার চরিত্র দেখেন। ও আমার বন্ধুগণ, এইবার যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর মুখে যায় না, দুই ভাই উঠে হাসাহাসি খেলা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মহিলাকে বলে, মা আপনিও কিছু খেয়ে নেন। বলে, বাবা গো, আমি খেলে তো সব ফুরায় যাবে, সকালবেলা সন্তানদের দেব কি? বলে, টেনশন করা লাগবে না গো মা, আপনি ওমরের দরবারে যাবেন, আমি গুনাহগার ওমরের দরবারে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাবা তুমি রাষ্ট্র সরকার না হয়ে ওমরকে বানাইলো কে? চিন্তা করেছে? ওমরকে বানালো রাষ্ট্র সরকারকে। ওমর যোগ্য রাষ্ট্র সরকার না, তুমি যোগ্য রাষ্ট্র সরকার। সকালবেলা দুইটা সন্তান নিয়ে ওমরের দরবারে যাব গো। ও পতি, তুমি যে কাজটা করেছো, তুমি যে কান্নাকাটি করতেছো, কান্নাকাটি করো না। ওমরের দরবারে মিছিল করবো দুইটা সন্তানকে নিয়ে। ওমরকে ডাক দিয়া বলবো, ওমর রে, তুমি রাষ্ট্র সরকার, তুমি রাষ্ট্র ছেড়ে দাও, তুমি অযোগ্য মানুষ, তোমাকে মানাই না বলে স্লোগান দিয়ে দেব। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন ওমর কান্দার বলে, মা টেনশন করা লাগবে না, ওমরের কথা থাক, সকালবেলা মা গো তুমি যাবে, আর সকালবেলা যাওয়ার পরে তোমার খাদ্যের ব্যবস্থা আরো করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন মজা। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা মুসলমান বলে দাবি করি, কষ্ট তো আপনারা পাচ্ছেন না, ঠান্ডা তো পড়তেছে। ও ভাই, মাহফিল শেষ মাহফিল হতে পারে কি পারে না? কোরআনের কথা শুনতে কি খারাপ লাগে না? খারাপ লাগে? ভালো লাগে? একটু তাকবীর তো নারায়ে তাকবীর।
একটু আগে একটু স্লোগান জোরে হইলে এখন ঘুমিয়ে গেল, ব্যাপার কি? মুরব্বী যুবক সবাই মিলে, রাস্তায় যে সব যুবক ভাই আসো, আজকে একটু দোয়া করে দেবো ভাই, চলে আসো মেহরবানি করে, ছক্কা মারা দোয়া করে দেবো, যে ভারতে যায় এই জন্য পড়ে, এক ছক্কা মারবা কাজ হয়ে যাবে, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, আমরা কোরআনের ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলে, জোরে বলেন ঠিক কিনা? তো আপনারা যদি বলেন শেষ করে দেবো, তাহলে শেষ করে দেবো ইনশাল্লাহ। চলবে? চলবে? দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, আমাদের ওমরের মতো যোগ্য হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি যদি ওমরের মতো না হয়ে চোর, ডাকাত, বাটপার, লুচ্চু, বদমাইশ যারা আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করেছে বিদেশে, ওদের মতো যদি হন, কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়াতে হবে। আমরা কি চোরের কাতারে দাঁড়াতে চাই? এই যে আপনাদের এলাকায় যে সমস্ত নেতারা আছে, সে যে দলেরই হোক, যদি ভালো কাজ করে আমরা তাদের সাপোর্ট করব, কথা বলেন ঠিক কিনা? যদি অন্যায় করে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে দ্বিধাবোধ করব না, কথা বলেন ঠিক কিনা? কতদিন আমাকে বলতেছে, হুজুর পুরুষরা যাচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য ময়দানে নামে, তো মহিলারা কি নামতে পারবে? বলেন তো, মহিলারা পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে বলা হয়েছে সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত, তোমরা ঠাক ঠুমক মেরে জাহিলিয়া যুগের মতো চলবা না, প্রয়োজন হলে পর্দার সাথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, ইসলামের জন্য পিছ পাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আবার মারা বলবেন যে হুজুর দেখো মোড় ঘুরোই নিয়ে গেল, আমাদেরও রাজপথে নামাই দিলে। মহিলাদের পর্দার ভিতরে থাকার দরকার আছে না নাই? স্বামীর খেদমত করার দরকার নেই? আছে? স্বামীর খেদমত করবে। আল্লাহ রাসূল বলেছে, কোন মহিলা যদি তার স্বামীর মাথার পর একটু হাতখানা ডুলিয়ে দেয়, আমার আব্দুল্লাহর আব্বা কত ভালো গো, মাহফিল শুনে বাড়ি আইয়েছে। আল্লাহর নবী বলে, ওই স্বামীর মাথায় যত চুল তত সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আরে আপনারা তো কাছেন সুবহানাল্লাহ, ওদিকে আমার মারা কোন পাশে? মারা কোন পাশে? এই পাশে। পর্দার ভিতর থেকে বলতেছে, হুজুর যশোরে বাড়ি আপনার, খুলনায় এসে আপনি কি বুকি আগুন ধরাই দিয়ে গেলেন। আরে আপনি বলেছেন স্বামীর মাথায় হাত দিলি যত চুল তত সওয়াব, তা আমার স্বামী তো ম্যাগনেট। কি কথা বলেন ঠিক কিনা? অনেক মা জানেরা বলতেছে, হুজুর চাপ আলোচনায় ওমর, অনেক মা জানেরা বলতেছে, হুজুর যশোর থেকে আসলেন, বুকের ভিতরে আগুন জ্বলে গেল রে রোকেয়া আবু মনোয়ারা। ওই হুজুর যা বললো সর্বনাশ, আমার আব্দুল্লাহর আব্বার মাথায় একদম ম্যাগনেট, একদম আব্দুল্লাহর মাথায়, বাপের মাথায় চুল নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, বুখারী শরীফের বর্ণনা আছে, আল্লাহর নবী বলেছে, সাহাবীরা রে তোমরা শুনে নাও, কোন স্ত্রী যদি স্বামীর মাথার উপরে যদি একটু হাতখানা ভালো করে ডলে দেয়, ওই স্বামীর মাথায় যত চুল স্ত্রী যদি ডলে দেয়, স্বামীর মাথায় যত চুল তত সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে, জোরে বলেন না মারহাবা। ওই সাহাবী টুপি খুলে ফেললেন, টুপি খুলে ফেলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, নবী গো আপনি যা বলেন তা মিথ্যা না গো আল্লাহর নবী, আপনি যা বলেন তা সত্য। ও গো আল্লাহর নবী, এই দেখেন আমার মাথায় একদম ম্যাগনেট, আমার মাথায় একদম তেলা, আমার তো সোয়াব হবে না, আমার স্ত্রীর সোয়াব হবে না, আমার মাথা টাক সোয়াব হবে কেমনে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরে টেনশন করো না, ওই টাকের পরে যদি তোমার স্ত্রী ডলে দেয়, তোমার স্ত্রীর মাথায় যত চুল তত সোয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। এবার সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওরে আপনারা কছেন সুবহানাল্লাহ, মারা সুবহানাল্লাহ করে ফাটাই ফেলাছে। আব্দুল্লাহর আব্বা বাড়ি আই, হুজুর বলেছে ওই টাকের পরে হাত দিলি যত চুল আমার মাথায় তো সোয়াব, একদম ডলে সমান করে ফেলাবো টাক। কিন্তু সাবধান, খবরদার সাবধান আমার ভাইয়েরা, সাবধান আমার মায়েরা, সাবধান। এখন তো নখ রাখে লম্বা লম্বা, যদি মারেন মাথায় একদম হাত আপনারে দেবে এমন বাড়ি, সঙ্গে সঙ্গে দাঁত উপড়িয়ে যেতে পারে। খবরদার খবরদার এই কাজ করবেন না। মাদের সাথে মহব্বতের সাথে কথা বলবেন। মাহফিল থেকে যাওয়ার সময় মাদের জন্য আমার বন্ধুগণ ভাজা নিয়ে যাবেন, চটপটি নিয়ে যাবেন। হুজুর টাকা নেই, টাকা দেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়া গভীর রাত্রে বাড়ি আসছে গো মা,
একটু লক্ষ্য করুন আমার মারা, আল্লাহর নবী গভীর রাত্রে বাড়ি আসছে, দরজায় একটা টুক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা খোরমা নিয়ে আসছে, এই খোরমা দিয়া বলে আয়েশা দুইটা খোরমা নিয়ে আসলাম, তুমি একটা খাবে আমি একটা খাবো। কিন্তু মা আয়েশা নেওয়ার সঙ্গে সঙ্গে গালের ভিতরে ভরে দিয়ে চাবানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলে আয়েশা রে, আমি বড় ক্ষুধার্ত, একাই তুমি দুইটা খুরমা খেয়ে ফেলে দিয়েছো। সঙ্গে সঙ্গে লালা সহ মুখ থেকে বের করে ফেলে দিয়া বলে রাসূল, আমি এত নিষ্ঠুর স্ত্রী আপনার না, একসাথেই দুইটা খুরমা খেয়ে ফেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আয়েশা রে, তাহলে খুরমা দাও, বড় ক্ষুধার্ত, রাত্রে ইসলামের দাওয়াত দিয়ে আসলাম। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন একটা খুরমা আমার হাতের মুঠায়, আর একটা খুরমা আমি গাল দাঁত দিয়ে চিবে রাখবো। হাতের খুরমাটা হলো আমার, আমি নিজে খাবো, আর এই দাঁত দিয়ে চাবিয়ে ধরে রেখেছে এই খুরমাটা আপনার। আপনি আমার গাল থেকে সিনায়ে নেবেন, তারপরে খুরমা পাবেন, এর আগে খুরমা দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে চলে গেছেন। আয়েশা রে, ও আয়েশা, তোমার নাকের সাথে আমি নাকটা লাগাইয়া দিলাম, কিন্তু কেমন করে খুরমাটা নেবে এই কৌশল। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রে, তোমার নাক দিয়ে কত সুন্দর জান্নাতি ঘেরান বেরোচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এইবার আর মা আয়েশা বলে দাঁত দিয়ে সবাই দেখো এইবার বলতেছে আয়েশা রে, তোমার দাঁতগুলো দেখলাম চাঁদের গায়ে ময়লা আছে। আয়েশা, তোমার গালে কোনো দাঁতে ময়লা নাই? মা আয়েশা বলেছে জি হ্যাঁ, গালের ভিতরে গাল দিয়ে ঠাস করে খুরমা বের করে নিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কি মজা দেখেছে। বলতে পারে হুজুর, আপনি যে ওয়াজ করলেন, গজা নিয়ে যাবেন বাড়ি, গজা গজা কিনে নিয়ে যাওয়ার সময় বাড়ি যে বলবেন যে আসো গজা খাও, হুজুর বলে দিয়েছে গজা খেলে সোয়াব আছে। এই গজা আপনি একবার চাবাই ধরবেন, আর মাদেরকে বলবেন তুমি গজাটা সিনায় নাও। দেখবেন গজা যখন সিনায় নেবে, রহমত আছে না নাই? অনেকেই বলতে পারেন হুজুর গজা তো সিনাই নীতি বলতেছেন, তা গালে তো গুলির গন্ধর জ্বালায় কাছে যাওয়া যায় না। এটা মারাত্মক ব্যাপার আছে না নাই? আছে না নাই? আপনারা হাসতেছেন, আমার মারা বলতেছে হুজুর শুধু কি আমাদের দোষ, গুল না একটু তামুক জ্বর দেখায় তো ওই যে বিড়ি কোম্পানি পর্যন্ত পুড়াই ফেলায়, ও গন্ধ জ্বালায় গাছে যাবো কি করি? আছে না নাই? বিড়ি খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে? আমার এক চাচা বাবার দরবারের মুরিদ, বাবার দরবার পর্যন্ত, তা আমার কাছ থেকে যে বাপু আমি তো বিড়ি খাই, তা দোয়া বুড়িয়ে খাই। আচ্ছা কোনদিন বিড়ি খাওয়ার দোয়া? আমি বললাম কি দোয়া গো? তার কাছে ভাত খাওয়ার দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। চাচার বললাম তাহলে চাচা বিড়ি খাওয়ার দোয়া কি? আরে বাবা শুনবা, বিড়ি খাওয়ার দোয়া কি? চাচা বলেন। চাচা বিড়ি টান মেরে ফেলাই দিয়ে ধুমাটা আমার গালের মুখেও দিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা ওয়া কিনা আযাবান নার। দেখেছেন? এই আপনাদের বিরুদ্ধে করছি না আমি, আমার চাচার কথা বলতেছি। আমার চাচার গলায় সুর কিন্তু মাশাআল্লাহ ছিল। কি ছিল? আমি চাচা বাবার দরবারের মুরিদ, আমি বাবার দরবারে ভালোবাসি। আমার এলাকায় আমার গোষ্ঠী মামারা, মামুরা, খালুরা, ফুপুরা সব ওই, কিন্তু আমারও নীতি পারেনি, নিয়া চেষ্টা চলতেছে। তো আমার চাচার গলায় এত সুর, বিড়ি তুড়ি মারি ফেলাই দিয়ে বলতেছে বাবা তুমি তো ওয়াশ করে বেড়াও, একটু বাবার দরবারে যাবা? অবশ্যই যাবো। আমরা চাচা বাবার দরবারের কিছু গুণগান আছে? বাবা আছে না মানে শুনবা? চাচা বলেন। আসন গাড়ি দিয়ে বসলো, বসে সূরা ফাতিহা পড়লো, আর কয়েকটা দোয়া পড়ে বলতেছে বলবো আপনাদের, রাগ করবেন না তো? আমি আপনাদের কারোর বিরুদ্ধে বলতেছি না, আমার চাচার কথা বলতেছি, আমার খুব ভালো লাগে। আমার চাচা তখন বলতেছে আমার গলার হার গো বাবা, আমার গলার হাওয়া আমার গলার হার গো বাবা, আমার গলার হাওয়া রাখে রাতে দয়াল বাবা গরি পার। কি মজা লাগে কি লাগে না? আমার চাচা বিশাল কাইতেছে, এই বাবু চুপ করো,
আমার চাচা আর আছে আছে না মানে কেই বলে সে আল্লাহ রলি কেই বলে সে খাজা বাবা মরিয়া গেছে মরে নাই রে দয়াল বাবা 18 সে জোরে বলেন ঠিক কিনা কি কায়দা খাজা রে তোর চরণ ধরি আখেরাত নিয়তরি নাউজুবিল্লাহ বলবেন না যারা বলে নাউজুবিল্লাহ যেই বলেছি নাউজুবিল্লাহ চাচা কাছে কইলাম না হ্যাঁ তোমার সামনে বলা যাবে না যেই জিকিরে গুনাহ হয় তা কি বলা যাবে বলা যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন এই জোরে বলেন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নদুর তুলনা মেলে না ও মধুর তুলনা হবে না তুলনা নাই এসো না আল্লাহর নামে গান গাই জোরে বলেন ঠিক কিনা এর উপরে মজা কি আছে একটু জোরে বলেন এর উপরে মজা আছে ও যুবক ভাইরা বন্ধুরা আমার লক্ষ্য করুন আমার মায়েরা আমি আপনাদের যশোর থেকে যে খুলনাবাসীকে একটু দিয়ে যাই ডোজ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তাকায়া দেখো আমার বান্দা বান্দেরা এই ঠান্ডার ভিতরে চাতক পাখির মতো এই গভীর রাত্রে ওয়াজ শুনতে যে কোরআনের কথা আমি আল্লাহ দেরি করব না এই মুহূর্তে আমার ওই বান্দাগুলোর সগীরা গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওদের যে একটা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব এই পুরস্কারটা আমি কসম করে বললাম ওদের দেব যারা কোরআন কথা শোনার জন্য পাগল ফারান মহিলা হোক আর পুরুষ হোক ইসলাম পন্থী যারা অসাবুন্না সাফি ইবাদাতিল্লাহ যুবক যারা আমি আল্লাহ এদের জন্য পুরস্কার দিয়ে রেখেছি সেই পুরস্কারটা আপনারা শুনেছেন আমি বলেছি জান্নাতের বিনিময়ে আপনার জীবন আর মরণ সব খরিদ করে নিয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই দেখেন না ভাইরা আমার আমিরুল মুমিনিন ওমরের কথা বলছিলাম এ ভাইজান ওই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন মাগো আগামীকাল সকাল বেলা যাবে আমি ওখানে থাকবো একটু জোরে বলেন সুবহানাল্লাহ মনে আছে আপনাদের খেয়াল আছে আপনাদের আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আসে না কাঁদতে কাঁদতে চলে গেছে কেমন রাষ্ট্র সরকার হইলাম আমি কারোর খোঁজ নিতে পারি না আল্লাহ না জানি কিয়ামতের দিন আসামির কাঠ গড়াই আমার দাঁড়াতে হবে রে আল্লাহ আমারে তুমি মাফ করে দিও রে আল্লাহ গভীর রাতে খবর নিতে পারলাম না আমার প্রজাদের খবর আমি নিতে পারলাম না ওয়ারদ জাহানের খলিফা আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে আমার বন্ধুগণ কাবা ঘর ফজরের নামাজ পড়ে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে আছে হাজী সাহেব যারা আছে তারা দেখেছেন এই উহুদ পাহাড়টা 13 মাইল লম্বা উহুদ পাহাড়টা হলো লাল আর সব পাহাড়গুলো হলো কালো আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করা হলো উহুদ পাহাড়ে আমার নবীকে উঠানো ধরে ধরে বলেন মারহাবা ফজরের নামাজ শেষ আল্লাহর নবীর সাহাবী অন্য লোকদের নিয়ে কালেমার তালকিন দিতেছেন এমন সময় সেই মহিলা গভীর রাত্রে ওমরের বিরুদ্ধে স্লোগান দেবে দুইটা সন্তান নিয়ে স্লোগান শুরু করে দিল ওমরের বিরুদ্ধে স্লোগান হবে কিছুক্ষণের ভিতরে আমার বন্ধুগণ বাবে আব্দুল আজিজ গেট ওই গেটের কাছে যে একজনকে ডাক দেয়া বলে ভাইজান গত রাত্রিতে আমার বাড়ি একটা লোক গিয়েছিল ওই লোকটা কই আপনি আমার একটু দেখায় দেন সুবহানাল্লাহ পড়েন এ ভাই
গত রাত্রে একটা লোক আমার বাড়িতে গিয়েছিল, আমাকে সাহায্য করেছিল, আমাকে উপকার করেছিল, সন্তানেরা 3 দিন খানা পিনা কিছু খায় নাই। এ ভাই ওই লোকটা কই আমার রাতের বেলা সহযোগিতা করেছিল? বলে কে গিয়েছিল আমরা তো জানি না। হঠাৎ করে তাকিয়ে দেখতে লাগলেন, এর ভিতরে দেখো দেখা যায় কিনা আমিরুল মুমিনিন ওমর সকলের মাঝখানে। আমার বন্ধুগণ উহুদ পাহাড়ের দিকে আমার বন্ধুগণ তাকিয়ে বসে বসে ওই মহিলার কথা ভাবতেছেন, কখন আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুরু হয়ে গেল ওই 2টা বাচ্চা নিয়ে আমিরুল মুমিনিন ওমরের দিকে তাকায় দেখায় দিলেন, বলল ওই বেচারাটা কে মাঝখানে বসে আছে এইদিকে? বলে ওই লোকটাকে জানতে চান? ওই লোকটা হলো ওই ব্যক্তি আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখতে গিয়েছিল, আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিল, আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা হলো তিনি, ওই ব্যক্তিটা হলো ওয়ারদ পৃথিবীর খলিফা আমিরুল মুমিন যিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলা মাত্রই ভয়ে থরথর করে কাঁপতে 2টা সন্তান নিয়ে দৌড় মারলেন। আমার বন্ধুগণ আমিরুল মুমিনিন ওমরের নজর চলে গেছে। এবার আমিরুল মুমিনিন তাকায় দেখে ওই সেই মহিলা দৌড়ায় উল্টো দিকে। আমার বন্ধুগণ সমস্ত কর্মচারী লোকজন দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর দৌড় মারলেন। সবাই পিছে যাই বলে পিছে এসো না, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আমিরুল মুমিন দৌড় মারলেন, মহিলাকে ব্যারিকেড দিয়ে ধরলেন। 2টা বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, 2টা পাও জড়াইয়া ধরে কান্দার বলে, মা ও মা তুমি পালায়ে কোথায় চলে যাও, তুমি কোথায় চলে যাও, তুমি যাইও না গো মা। আমি ওমরের বিরুদ্ধে গভীর রাত্রে গালি দিয়েছো, আরো যদি মন চাই গালি দাও গো মা। এই দেখো আমার হাতে চামড়ার চাবুক, রাত্রে বেলায় গিয়েছিলাম, এই চামড়ার চাবুক দিয়ে পারো যদি আরো মারো। বলে ওমর রে রাষ্ট্র সরকার তুমি আমারে মাফ করে দাও, আমারে কিছু বলো না, আমি গরিব মানুষ, আমি 2টা সন্তান আছে আমার দুনিয়ায় কেউ নাই। ওই গভীর রাত্রে গিয়েছিলাম আমার বাড়িতে, আমি বিভিন্ন ধরনের খারাপ ভাষা দিয়ে কথা বলেছি, ওমরের বিরুদ্ধে মিছিল করব আমি বলেছি। ওমর রে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও, আমার 2টা সন্তানকে তুমি ক্ষমা করে দাও, আমি রাতের বেলায় চিনতে পারি না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষমা চাই, চাবুকটা উঠায় দেয়। মা গো এই চাবুকটা তাড়াতাড়ি করে হাতে নাও। ও মা আমি ওমর কেন তোমার সংবাদ দিতে পারলাম না? কেমন আমি রাষ্ট্র সরকার হলাম, আমি প্রজাদের খবর নিতে পারি নাই গো মা। ও মা মেহেরবানি করে এই চাবুক আছে, যত আঘাতের পরে আঘাত আমার পিঠে দিয়ে দাও, কিন্তু মা গো রাত্রে বেলায় খবরটা যেন আমার আল্লাহর দরবারে তুমি কিয়ামতের দিন জানাইয়া দিও না। ও মা যদি তুমি কিয়ামতের দিন আমার এই শব্দটা আমি রাতের বেলা গিয়েছিলাম খবর নিতে পারি না, এইটা যদি তুমি আমার আল্লাহকে জানিয়ে দাও, আমি আসামি কাঠগড়াই হয়ে যাব গো মা। আশারাই মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে দুনিয়ার মধ্য থেকে, তার এত বড় ভয়। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন কান্দার বলে, মা গো তুমি আমারে মাফ করে দাও। এ মা এই খবর কাউকে আর বলো না গো মা, আমার লজ্জা লাগে না। শুধু তাই না, আমি আল্লাহর দরবারে কেমন করে জবাবদিহি করব? মহিলা কান্দার বলে, বাচ্চারা রে এই দেখ রাতের বেলায় যে লোকটা আমার বাড়িতে গিয়েছিল, আমি ভুল বুঝেছিলাম, ইনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবীর শাসক। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আমার রাত্রে বেলায় যে কাজটা করলো, আমার ধারণাটা ভুল ছিল। আল্লাহ তুমি ওমরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন, অসুবিধা হচ্ছে, এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা মাদেরকে খেদমত করবেন, যাদের মা আছে। মা আছে তো? কার কার মা আছে? শুধু মা হাত তোলেন তো। অশেষ মা কাদের আছে? আলহামদুলিল্লাহ হাত নামা। বাবা কাদের আছে? একটু হাত তোলেন।
কাদের মা নেই বাবাও নেই তারা হাত তোলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? বেহেশত কার পার নিছে? জোরে বলেন। এখন তো মার কোনো কদর নেই, আছে? বর্তমানের পোলাপান বাপকে বলে হুক্কায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। ওরে আমার কুলা ব্যাং। হ্যাঁ, মার জন্য পান জোটে না শীতের সময়, মশারি জোটে না শীতের সময়, বালিশ জোটে না শীতের সময়, লেপ তসক জোটে না, কিন্তু ধর্ম মার জন্যই জোটে। ঠিক কালকে বলেন চলে গেলি, বলেন ঠিক কথা বলেন, ঠিক কিনা? মা যাদের বেঁচে আছে, অনেকে আছে স্ত্রীর জন্য পারে না। তুফাজ্জল ভৈরবী ওয়াজ করেছে, উনি মারা গেছে, আল্লাহ ওনারে জান্নাত দিক, জোরে বলেন আমিন। উনি মা বাবা নিয়ে একটা ওয়াজ করেছে যে শাশুড়ি আইয়েছে, আসার পরে শাশুড়ি আসছে, ছেলের শাশুড়ি স্ত্রীকে বলতেছে যে তোমার মা আমার শাশুড়ি আসছে, এই মাছের মাথা নিয়ে আসলাম। কিন্তু ছেলের মা বলতেছে যে বৌমা, মাছের মাথাটা আজকে দিবা, একসাথে দুই বিয়েন ভাগ করে খাবো। স্ত্রী বলতেছে, মানে বৌমা বলতেছে তোর খাওয়া মানে বুড়ি জনমের খাওয়ানো, এত খাওয়া? আমার মা আসলো কতদিন পরে, আরে কাল্লা খাওয়ার বড় লোক। স্বামী আসলে বলতেছে, তুফাজ্জল ভৈরবী কি সুন্দর করে বলেছে, স্বামী আসলে বলতেছে যে এক কথা শুনিস হয়তো, কি তোমার মা যা বলেছে তা মান সম্মান সব শেষ। কি বলেছে? বলতেছে আমার এখনো যৌবন আছে বৌমা, আমার একটা দেখে শুনে বিয়ে দিতে পারতেছ না। কথা বুঝেছেন? মাছের মাথার নসিবি আছে। রাতের বেলা স্ত্রী স্বামী যুক্তি করে বলতেছে মাছের মাথা খাবে আমার মা, আর ওই বুড়িকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। জায়গা কোথায় দেখেন? রাতের বেলায় আল্লাহর রহমত, যেই ঘরে ছেলের মা শোয় ওই ঘরে শুয়েছে ছেলের শাশুড়ি, আর আজকে ওই ঘরে শুয়েছে ছেলের মা। রাতের বেলায় বলতেছে চলো যাই, এই পাটি শিলা পাটি ধরো, পুড়িরি দিয়ে আসো ফেলাই। নিয়ে চলে গেছে ফেলাতে, ফেলাতে চলে যেয়ে জঙ্গলের ভিতরে রাখলো ফেলাইয়ে। বুড়ি কাউ মাউ শুরু করেছে। বাড়ি যখন দুইজন এসে কাছে আল্লাহ বাঁচাইছে বুড়ির হাত থেকে, ছেলের মা কাছে ও বৌমা কনে গেলে গরু? কি রে ফেললাম কারে, আর কথা কয় কিনা? ওরে সর্বনাশ, আমার মা কই? তোমার মা আমার ঘরে শুয়েছে। ওরে সর্বনাশ করেছে, আমার মা আরে ফেলাই দিয়েছে। গাতা বেল্লি সদ আছে না নাই? আছে না নাই? মা যাদের বেঁচে আছে, ও এলাকার মা বোনের আপনাদের বলি, শ্বশুর শাশুড়ি যাদের আছে মেহেরবানি করে খেদমত করবেন, আপনাকে একদিন শ্বশুর শাশুড়ি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের আহ্বান করব, ও যুবক ভাইয়েরা, যারা এখনো বিয়ে শাদী করো নাই, যদি বিয়ে করো তাহলে মা বাবার দিকে একটু খেয়াল রাখো। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছে তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? এই যে যুবকরা মাহফিল দিয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যুবকদের কথা শুনে। আজকে দরকার ছিল গতকালকে 31st নাইট গেছে কবে? পরশুদিন। কি কায়দায় আমাদের এলাকায় দেখতে রাত্রি ডিজে বাজতেছে, শিয়ালের মতো হুয়া 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 করতেছে, আর এক পাশে কোরআন তেলাওয়াত বাজাচ্ছে। এই যুবকদের মার পেটটা ধন্য যে আজকে কোরআনের মাহফিল দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে মাহফিল দিয়েছে যুবকেরা। এই যুবকদের দরকার ছিল যে আমাদের মন মানসিকতা ইসলামিক কোন কালচার হবে না, কোন মাহফিল হবে না, হবে হলো গান। আল্লাহ বলতেছ না, আমি ঘুরাই দিয়ে দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বাণী তারা গোটা খুলনা বিভাগের গোটা দুনিয়ায় পৌঁছাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনদেরকে আহ্বান করবো, আপনারা সন্তানদের মাদ্রাসায় পড়াবেন, ইসলামের সুশীতল ঝান্ডার তলে দিবেন। আপনাদের ছেলে মেয়েরা যেন উসমান হাদির মতো হয়। জোরে বলেন ঠিক কিনা? উসমান হাদির মতো ছেলে বানানোর চেষ্টা করেন। রাজি আছেন সবাই? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন মারহাবা। দেখা তো হবে না আর এই জীবনে,
দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সুবহানাল্লাহ বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন মারহাবা। রাজপথ কাঁপালে সারাটি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন আল্লাহু আকবার। রাজপথ কাঁপালে সারাটি বছর, বাতিল তোমায় দেখে কাঁপে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আহা শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা একতা বন্ধন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। 2 দিন ব্যাপী আজকে শেষের দিনে মাগরিব থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা হলো। আল্লাহ মেহেরবানি করে কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দি আল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলের ইন্তজাম যারা করেছে, আল্লাহ শুনলাম যুবকেরা মাহফিলের আয়োজনের উদ্যোক্তা, আল্লাহ মেহেরবানি করে সকল যুবকদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর কোরআনুল কারীমের আলোচনা নিকট এবং দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.